শুরুতেই একটা কণ্ঠ কল্পনা করুন, যেটা কখনো কেবল গান ছিল না, ছিল প্রেম, বিদ্রোহ, ব্যথা আর সাহসের শব্দ। সেই কণ্ঠের নাম আশা ভোসলে। ১৯৩৩ সালে ৮ই সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্ম হয় আশা ভোসলের। শৈশব থেকেই তিনি সঙ্গীতের পরিবেশে বড় হন। তার বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন গায়ক ও সুরকার। কিন্তু আশার জীবন মোটেও সহজ ছিল না। খুব কম বয়সেই সংসারের দায় কাঁধে নিতে হয়েছিল তাকে। ব্যক্তিগত জীবনেও এসছে কষ্ট, ভাঙন আর সংগ্রাম। কিন্তু আশার সবচেয়ে বড় শক্তি ছিল একটা জিনিস, নিজেকে ভেঙেও গানকে বাঁচিয়ে রাখা। তিনি শুধু রোমান্টিক গান গাইতেন না, কখনো মিষ্টি, কখনো উচ্ছল, কখনো দুঃখী, কখনো সাহসী। প্রতিটা আবেগকে তিনি আলাদা রূপ দিতেন। এই কারণেই তাকে বলা হয় ভারতের সিনেমার সবচেয়ে ভার্সাটাইল কণ্ঠগুলোর একজন। ১৯৫০-এর দশকে শুরু হয় তার পেশাদার সফর। তারপর একে একে এলো অসংখ্য অমর গান, যেমন পিয়া তু আপ তু আজা, দম মারো দম, চুরা লিয়া হে তুমনে, এ মেরা দিল, মেহবুবা মেহবুবা, দিল চিজ ক্যা হে। গানগুলো শুধু হিট হয়নি, ভারতীয় পপ সংস্কৃতির অংশ হয়ে গেছে। আশা ভোসলে বহু ভাষায় গান গেয়েছেন, হাজার হাজার গান রেকর্ড করেছেন, আর শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে নিজের পরিচয় তৈরি করেছেন। তিনি পেয়েছেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, অসংখ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং ভারতের সর্বোচ্চ সম্মানগুলোর মধ্যে পদ্মবিভূষণ। তবে আশা ভোসলেকে বোঝার আরেকটা উপায় হলো তাকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করা। লতা মঙ্গেশকরের কণ্ঠ ছিল বেশি পবিত্র, সংযত, ক্লাসিক্যাল ভাবে, যেন আত্মার গভীরে ছুঁয়ে যায়। আশা ভোসলের কণ্ঠ ছিল উদ্দাম, নাচের ছন্দের, আধুনিক আর কিছুটা বোল্ড ভাবে, যেটা নাচ, জাজ আর মডার্ন গার্লের চরিত্রে একদম পারফেক্ট। এক লাইনে বললে, লতা মঙ্গেশকর মন ছুঁয়ে গেছেন আর আশা ভোসলের শরীর নাচিয়ে দিয়েছেন। আশা ভোসলে আসলে শুধু একজন গায়িকা নন, তিনি একজন ফেনোমেনন, যিনি দেখিয়েছেন কষ্ট, প্রতিভা আর অদম্য ইচ্ছা একসঙ্গে থাকলে একটা কণ্ঠ শতাব্দীর ইতিহাস হয়ে যেতে পারে। আশা ভোসলে মানে শুধু একটা নাম নয়, ভারতীয় সুরের এক অমর অধ্যায়। এরকমই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।